তো বন্ধুরা, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, বিশেষ করে স্টেট ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইসব ব্যাঙ্কে নতুন কিন্তু নিয়ম চালু করা হয়েছে 1 এপ্রিলের পর থেকে। তো এইসব ব্যাঙ্কে আপনাকে মিনিমাম ব্যালেন্স আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। ঠিক আছে, এবার মিনিমাম ব্যালেন্স কত টাকা আপনাকে মেনটেন করতে হবে সেটা আপডেট করে দেওয়া হয়েছে। এবং যদি আপনি মিনিমাম ব্যালেন্স যদি আপনি মেনটেন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ ফাইন কিন্তু আপনাকে দিতে হবে। তো যদি মিনিমাম ব্যালেন্স যদি আপনি মেনটেন না করেন, কত টাকা আপনাকে ফাইন দিতে হবে অথবা কত টাকা আপনাকে মিনিমাম ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হবে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এছাড়াও যে 1 এপ্রিল 2025 থেকে ব্যাংকের কী কী নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে, সেগুলো আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলে দেওয়া হচ্ছে, যাদের কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট রয়েছে, যারা অ্যাকাউন্ট হোল্ডার, তাদের জন্য কিন্তু এই এপ্রিল মাস থেকে 1 এপ্রিল থেকে কিন্তু নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে এই ব্যাঙ্কগুলিতে। এবার কী কী নতুন নিয়ম চালু করা হয়েছে অথবা মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স কত রাখতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, লিস্ট দেওয়া রয়েছে। এবং যদি এই মিনিমাম ব্যালেন্স যদি আপনি মেনটেন না করতে পারেন, সেক্ষেত্রে চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। কত চার্জ দিতে হবে অথবা কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে, এখানে পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে 1 এপ্রিল 2025 থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, মিনিমাম ব্যালেন্স যদি আপনি মেনটেন না করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত চার্জ দিতে হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য মিনিমাম ব্যালেন্স কিন্তু মেনটেন করা খুবই জরুরি। এবার কত টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে, তো দেখতে পাচ্ছেন এখানে যারা স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যারা উরবান এলাকায় বসবাস করেন, অর্থাৎ শহর এলাকায়, তাদের 3000 টাকা। যারা সেমি উরবান এলাকায় বসবাস করেন, তাদের কিন্তু 2000 টাকা। এবং যারা কিন্তু রুরাল এলাকায় অর্থাৎ গ্রামে বসবাস করেন, তাদের কিন্তু 1000 টাকা মেনটেন করতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে যারা শহরে বাস করেন, তাদের 3500। যারা সেমি উরবান এলাকায় বসবাস করেন, তাদের 2500। এবং যারা রুরাল এলাকায় অর্থাৎ গ্রামে বসবাস করেন, তাদের কিন্তু 1500 টাকা। সেম ব্যাঙ্ক অফ বরোদা হচ্ছে যে যারা উরবান এলাকায় 4000 টাকা, যারা সেমি উরবান এলাকায় 3000 টাকা, এবং কিন্তু যারা রুরাল এলাকায় অর্থাৎ গ্রামে বসবাস করেন, তাদের কিন্তু 2000 টাকা যে ব্যালেন্স কিন্তু মেনটেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন লিস্ট দেওয়া রয়েছে, এটা আপনি যে ফটো তুলে নিতে পারেন। তো এই যে অনুযায়ী আপনার কিন্তু ব্যাংকে মিনিমাম ব্যালেন্স কিন্তু আপনাকে মেনটেন অবশ্যই কিন্তু করতে হবে। ঠিক আছে, এছাড়াও আরও অনেক রুলস কিন্তু হয়েছে। তো এখানে বলা হয়েছে, যদি আপনার ব্যাংকে আপনি 2 বছর ধরে কোনো রকম টাকা লেনদেন যদি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, 2 বছর কোনো রকম লেনদেন যদি আপনি না করেন আপনার ব্যাংকে, সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো রকমের যে ট্রানজ্যাকশান করতে পারবেন না, টাকা তুলতে পারবেন না, টাকা জমা দিতে পারবেন না, কোনো রকম ইউপিআই ইউজ করতে পারবেন না, কোনো রকম কিন্তু কোনো কিছু করতে পারবেন না। এবার যদি আপনার অ্যাকাউন্ট যদি পুনরায় রিঅ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনাকে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করলে তবে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ হবে। ঠিক আছে, এবং কিন্তু মিনিমাম 100 টাকা আপনাকে ট্রানজ্যাকশান করতে হবে কেওয়াইসি করার পর। তো সেই জন্য কিন্তু যারা 2 বছর ধরে কোনো রকমের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করেননি, তাদের কিন্তু অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তারা কিন্তু খুব শীঘ্রই ব্যাংকে গিয়ে ভিজিট করুন। ঠিক আছে, এরপর বলা হয়েছে আপনার ব্যাংকে যে নমিনি কিন্তু বর্তমানে ম্যান্ডেটরি কিন্তু করে দেওয়া হয়েছে। যাদের কিন্তু নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, তাদের কিন্তু নমিনি ম্যান্ডেটরি। এবং যারা কিন্তু আগে অ্যাকাউন্ট আছে, যাদের কিন্তু এখনও পর্যন্ত নমিনি নেই, তাদের অ্যাকাউন্টে কোনো রকম নমিনি অ্যাড করা নেই, তাদের কিন্তু অবশ্যই নমিনি অ্যাড কিন্তু করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। তো নমিনি অ্যাড করলে কী সুবিধা রয়েছে, তো ধরুন আপনার যার অ্যাকাউন্ট, সে যদি কোনো কারণে মারা যায়, নমিনি যে রয়েছে সে কিন্তু তার টাকাটা খুব সহজে তুলতে পারবে, কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। সেই জন্য কিন্তু অবশ্যই নমিনি সবাইকে অ্যাড কিন্তু অবশ্যই কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যাদের কিন্তু নমিনি অ্যাড নেই, তারা কিন্তু খুব শীঘ্রই ব্রাঞ্চে যান, গিয়ে কিন্তু নমিনিটা অ্যাড করে নিন। ঠিক আছে, তো এছাড়াও আরও অনেক রুলস রয়েছে, অনেক নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে এখন কিন্তু বর্তমানে 12 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে কোনো রকমের ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে না। ঠিক আছে, এখন কিন্তু টাকাটা বাড়িয়ে আপনাকে 12 লক্ষ করে দেওয়া হয়েছে। আগে কিন্তু টাকাটা কম ছিল, কিন্তু এখন 12 লক্ষ টাকা পর্যন্ত বা 12 লক্ষ টাকা যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে, তো সেক্ষেত্রে কোনো রকমের আপনাকে যে ট্যাক্স কিন্তু পে করতে হবে না।
কিন্তু তার থেকে বেশি হলে আপনাকে ট্যাক্স কিন্তু পে করতে হবে। কিন্তু 12 লক্ষ টাকা যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে কোনো রকমের ট্যাক্স কিন্তু আপনাকে দিতে হবে না। আগে কিন্তু এই টাকার পরিমাণটা কম ছিল, তো সেটা কিন্তু বাড়িয়ে বর্তমানে 12 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। ঠিক আছে, 12 লক্ষ টাকা পর্যন্ত আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে কোনো রকমের ট্যাক্স কিন্তু যে যে অ্যাকাউন্ট কিন্তু কাটবে না। ঠিক আছে, ব্যাংক কিন্তু কোনো রকমের ট্যাক্স কাটবে না। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এছাড়া আরও একটা নিয়ম চেঞ্জ হয়েছে বা পরিবর্তন করা হয়েছে, তো সেটা হচ্ছে যে যাদের এনপিসিআই সঙ্গে মোবাইল নাম্বার যাদের লিঙ্ক রয়েছে এবং যদি কোনো কারণে সেই যে লিঙ্কযুক্ত যে ইউপিআইটা আপনি কোনো রকম ইউজ করছেন না, আপনি কিন্তু ফোনপেতে আপনি ইউপিআই মাধ্যমে আপনি কিন্তু ফোনপেতে আবার নাম্বারে ইউপিআই কিন্তু চালু করেছেন, কিন্তু কোনো রকম আপনি ইউজ করছেন না ইউপিআইটা, কোনো রকম ট্রানজ্যাকশান করছেন না, কোনো কিছু করছেন না, কেবলমাত্র ইউপিআইটা আপনি ওপেন করে রেখেছেন, তো সেক্ষেত্রে কিন্তু সেই ইউপিআইটা কিন্তু যে 1 এপ্রিল পর থেকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু যদি আবার পুনরায় সেটা চালু করতে চান তাহলে কিন্তু আবার অ্যাক্টিভ কিন্তু পরে করতে পারবেন আপনার ডকুমেন্ট সাবমিট করে। ঠিক আছে, তো যেসব ইউপিআই কোনো রকম ইউজ করছেন না সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, তো মোটামুটি এই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে যে 1 এপ্রিল পর থেকে ব্যাংকে কিন্তু এই সব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু বা চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। তো সেই জন্য এই সব বিষয়গুলি একটু খেয়াল রাখবেন এবং কিন্তু মেন ইম্পর্টেন্ট যেটা কথাটা সেটা হচ্ছে ব্যাংকে মিনিমাম ব্যালেন্স কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে, নাহলে কিন্তু চার্জ কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।